আসসালামু আলাইকুম। মধুজয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, লেকচারার ইন ইংলিশ, মধুজয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসটি ইংরেজি সেকেন্ড পেপারের পাঞ্চুয়েশন এর উপর শুরু করেছি এবং আমরা 10টা নিয়ম সেই ক্লাসে পড়েছি। আমরা আজকে পাঞ্চুয়েশনের বাকি নিয়মগুলো এবং ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষরের নিয়মগুলো সম্পর্কে জানব। তারপর সেখান থেকে কয়েকটা এক্সারসাইজ আমরা তোমাদের বাসায় করার জন্য দিব। তো আশা করছি তোমরা প্রত্যেকেই এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবে এবং বাসায় নিজেরা আরও বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম পাঞ্চুয়েশন শব্দটির অর্থ হচ্ছে বিরাম চিহ্ন। বাক্যের মধ্যে বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য, অর্থকে আরেকজনের বোধগম্য করার জন্য আমরা কিছু কিছু চিহ্ন ব্যবহার করি, কমা, দাড়ি, ফুল স্টপ ইত্যাদি, সেগুলোকে বিরাম চিহ্ন বলে। আমরা ওই দিন 9টা রুলস পড়ছি, আজকে দেখো 10 নম্বর রুলস। সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে গিয়ে গঠনগত দিক থেকে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে বলছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যেখান থেকে শুরু হবে তার আগে কমা বসবে। আর একটু সহজ করে বললে, কোনো বাক্যের সাবজেক্টের আগে যদি অতিরিক্ত কোনো কিছু থাকে তবে ওই অতিরিক্ত অংশের পরে অর্থাৎ সাবজেক্টের আগে কমা ব্যবহার করতে হবে। যেমন এখানে প্রথমটা হচ্ছে দ্য থিফ র্যান অ্যাওয়ে। 2 নম্বরটা আই ফাউন্ড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। 3 নম্বরটাতে আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। এগুলো হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, কিন্তু তার আগে কয়েকটা অংশ রয়েছে। এই দুটার মাঝখানে অর্থাৎ সিম্পল সেন্টেন্সের শুরুতে এবং বাড়তি অংশের পরে আমরা কি করব? কমা ব্যবহার করব। সিং দ্য পুলিশ, দ্য থিফ র্যান অ্যাওয়ে। পুলিশ দেখার পরে চোরটা দৌড় দিল। হ্যাভিং ওপেন দ্য ডোর, দরজাটি খোলার পরে আই ফাউন্ড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আমি একগুচ্ছ ফুল দেখলাম। বিকজ অফ মাই বিং ইল, আমি অসুস্থ হওয়ার কারণে আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, আমি ক্লাসে অনুপস্থিত ছিলাম। ইন স্পাইট অফ মাই রানিং ফাস্ট আই মিসড দ্য ট্রেন, আমার দ্রুত দৌড়ানো সত্ত্বেও আমি ট্রেনটি মিস করলাম। 11 নম্বর, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের শুরুতে যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তবে দুটি বাক্যের মাঝে কমা ব্যবহার করতে হবে, অর্থাৎ দ্বিতীয় বাক্যের শুরুতে কমা ব্যবহার করব। হোয়াট আর সাবঅর্ডিনেট কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? সিন্স, অ্যাজ, থ্রো, অলদো, ইফ, আনলেস, হোয়াইল, হোয়েন ইত্যাদি যেখানে বসে সেগুলো। When the thief saw the foolish, he ran away. When I opened the door, I found nothing. As I was ill, I was absent in the class. Though I ran fast, I missed the train. Rules 12. চিঠির শেষে yours faithfully, yours sincerely, yours ever ইত্যাদি ক্লোজিং এর পরে কমা ব্যবহার করব। তারপর হচ্ছে কোলনের ব্যবহার। লেখার ক্ষেত্রে, সময় লেখার ক্ষেত্রে ঘন্টা ও মিনিটের মাঝে কোলন ব্যবহার করতে হয়। যেমন 8:30 AM, 9:30 PM। 14, উদাহরণ বা গণনা করতে এক এক করে লিখে যাওয়া বা বলে যাওয়ার সময় কোলন ব্যবহার করতে হয়। কমন নাউন্স আর বুক, ফ্যান, কাউ, বয়, গার্ল এটসেট্রা। এশিয়ান কান্ট্রিজ আর বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, মালয়েশিয়া এটসেট্রা। 15, সাধারণত ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, দ্য ফলোয়িং ইত্যাদি ফ্রেজগুলোর পরে কোলন এবং আগে কমা হবে। ইউ উইল নিড সাম আদার থিংস টু, সাচ অ্যাজ এ রাবার, এ রুলার, এ পেন্সিল, শার্পনার। We have many things to do, for example, observing parents, studying regularly, etc. রুল 16, ডায়লগ বা ড্রামাতে বক্তা তার উদ্বৃত্তকে পৃথক করতে কোলন বসে। কামাল, হাউ আর ইউ জামাল? জামাল, আই এম ফাইন। এই যে কামাল জামালের পরে আমরা কি করব? কোলন ব্যবহার করব। সেমিকোলন, দেখো সেমিকোলন এটা কমা না, এটা হচ্ছে কমার উপরে একটা ফুল স্টপ মতো থাকবে, নিচে এটা আমরা উপরে যে লাল অংশটুকু সেটা হচ্ছে সেমিকোলনের চিহ্ন। However, anyhow, nevertheless, nonetheless, anyway এরা সেন্টেন্সের মাঝে ব্যবহার হলে এদের আগে সেমিকোলন এবং পরে কমা বসে। তবে এরা সেন্টেন্সের প্রথমে ব্যবহার হলে শুধুমাত্র এদের পরে কমা বসে।
I went to her home, however, she didn't know this. You hate me a lot. Nevertheless, I love you. He is so smart, however, he something sometimes gets rusty. He is so unkind, nevertheless, obey him always. কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন সরাসরি প্রশ্নবোধক বাক্যের শেষে ইন্টারগেশন মার্কস ব্যবহার করতে হয়। হোয়ার ইজ দ্য বুক, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, আর ইউ ওকে। একটি প্রশ্নবোধক বাক্য দুইভাবে শুরু হতে পারে, বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে অথবা ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হবে। তারপর হচ্ছে গিয়ে এক্সক্লামেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন এলাস, হুররে, হুশ, ও, হাই, ইয়াহু, হুররে, ইয়াপ্পি ইত্যাদি ইন্টারজেকশনের পর এক্সক্লামেশন মার্ক ব্যবহার করতে হয়। যেমন এলাস, দ্য ম্যান ইজ ডাইং, হুশ, দ্য বেবি ইজ অ্যাসলিপ। রুলস 20, যেসব সেন্টেন্সে বিস্ময়, আনন্দ, দুঃখ কিংবা আবেগ প্রকাশ করে তাদের শেষে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করতে হয়। এ ধরনের বাক্য সাধারণত হাউ, হোয়াট দ্বারা শুরু হয় এবং বাক্যের একদম শেষে অক্সিলারি ভার্ব থাকে। যেমন হোয়াট এ বিউটিফুল সানরাইজ, হাউ স্মার্ট হি ইজ। অ্যাপোস্ট্রফি বাংলা উচ্চারণ অনুসারে নাউনের শেষে রে অথবা এর বোঝানোর ক্ষেত্রে ইংরেজিতে নাউনের পরে একটা কমা ব্যবহার করে তারপরে এস বসে উপরে, আর উপরের কমাটাকেই বলা হয় অ্যাপোস্ট্রফি। যেমন মাই ফাদার্স নেম ইজ আতাউর রহমান খান, আমার বাবার নাম হয় আতাউর রহমান খান। এই যে বাবার বাবার পর একটা র রয়েছে, এই রটার উচ্চারণ হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি, উপরে ফাদারের পরে আমরা কমা দিয়ে এস বসবো। মাই ব্রাদার্স অকুপেশন ইজ সার্ভিস, আমার ভাইয়ের পেশা চাকরি। মাই সিস্টার্স হাজব্যান্ডস আর ভেরি জেন্টেল, আমার বোনের স্বামীরা যথেষ্ট ভদ্র। ইউজ অফ পাঞ্চুয়েশনস রুলস 23, অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে বসে। যেমন ইজ নট লিখবে ইজেন্ট, আর নট আরেন্ট, উইল নট ওন্ট, শ্যাল নট শান্ট, ক্যান নট কান্ট, আই উড আড, আই হ্যাভ আইভ, আই হ্যাড আইড। হাইপেন কম্পাউন্ড ওয়ার্ড এর বিভিন্ন অংশ যুক্ত করতে তাদের মাঝে হাইপেন ব্যবহৃত হয়। যেমন ফাদার ইন ল, মাদার ইন ল। যদি কোনো শব্দ একটি লাইনের শেষে সম্পূর্ণ না হয় তবে পরবর্তী লাইনের সঙ্গে যোগ বোঝাতে হাইপেন ব্যবহৃত হয়। যেমন উই নো দ্যাট হিল দ্য ইজ ওয়েলথ। পাঞ্চুয়েশন এতটুকু কয়েকটা নিয়ম রয়েছে, সেগুলো তোমরা দেখলা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষর আমাদের লেখার মাঝখানে কোথাও কোথাও বড় হাতের অক্ষর বসবে, সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথম নিয়মটা হচ্ছে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা সবসময় বড় হাতের হবে। যেমন ম্যাথ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, টাইম ওয়েটস ফর 9, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ম্যাথের এম, টাইমের টি, ইংলিশের ই, এগুলো সেন্টেন্সের প্রথম অক্ষর, সেজন্য এটা বড় হাতের। 2 নাম্বার, ইংরেজি কবিতার প্রতিটা লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। ইংরেজি কবিতার ইন দ্য হার্ট অফ এ সিড, বারিড ডিপ, সো ডিপ, এ ডিয়ার লিটল ফ্যান্ট লে ফাস্ট অ্যাসলিপ। এখানে ইন, বারিডের বি, এট, এ, লের এল, এই শব্দগুলো হচ্ছে কি ইংরেজি কবিতার প্রথম লাইনের প্রথম অক্ষর, প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর, তো এখানে আমরা বড় হাতের ওয়ার্ড ইউজ করব। কোনো ব্যক্তি, স্থান, দেশ, নদ নদী, সাগর, পাহাড়, পর্বতের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। মাই নেম ইজ ফয়সাল, মাই ফ্যামিলি লিভস ইন ইউএসএ, দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য আটলান্টিক, আই টুক পিকচার্স অফ দ্য আল্পস অ্যান্ড হিমালয়স। 3 নম্বরটা, ধর্মগ্রন্থ, দেশ ও জাতির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। উই বিলিভ ইন কোরআন, কোরআনের কি বড় হাতের। উই হ্যাভ মেনি রিসোর্সেস ইন বাংলাদেশ, বাংলাদেশ দেশের নাম বি বড় হাতের। দ্য ইংলিশ আর নট অলওয়েজ জেন্টেল, ইংলিশ ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে, তাহলে ইংলিশের ইটা বড় হাতের। আল্লাহ গডের পরিবর্তে যে প্রনাউন বসে তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। আল্লাহ,
ইজ আওয়ার লর্ড অ্যান্ড হি ইজ আওয়ার বেস্ট কম্পানিয়ন। এখানে হি আল্লাহর পরিবর্তে ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে হিটা হচ্ছে এস বড় হাতের। গড হ্যাজ ক্রিয়েটেড আস বাট উই ক্যান্ট সি হিম। তাহলে গড, এখানে গডের পরিবর্তে বসছে হচ্ছে গিয়ে হিম, এই যে একেবারে শেষে, তাহলে এসটা বড় হাতের। পত্রিকার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। আই রিড দ্য ডেইলি স্টার এভরিডে। মাই ফ্রেন্ডস রাইটস ইন প্রথম আলো ডেইলি নিউজ পেপার। নাম্বার 6, আমি অর্থে সর্বদা ক্যাপিটাল লেটার হয়। আমি অর্থে আই যখন আমি অর্থে একা বসবে তখন সবসময় বড় হাতের হবে। আই লাভ টু টিচ পিপল। 7 নাম্বার, উদ্ধৃত বাক্যের অর্থাৎ ইনভার্টেড কমায়ের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। দ্য টিচার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মাই মাদার সেড টু আস নেভার টেল এ লাই। আই সেড, দ্য টিচার সেড টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই যে এখানে উদ্ধৃতি, অর্থাৎ যেগুলো আমরা ইনভার্টেড কমা দিয়ে রাখলাম, এর ভিতরে যে অক্ষরটুকু অলওয়েজের এ, নেভারের এন, টাইমের টি, এগুলা বড় হাতের হবে। 8 নাম্বার, দিনের নাম, মাসের নাম, ঋতুর নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। Then our school will remain off till Wednesday. Abir was born in January. Flowers looks beautiful in spring. এখানে দিনের নাম ওয়েডনেসডে, বড় হাতের ডব্লিউ, মাসের নাম জানুয়ারি, জানুয়ারির প্রথম অক্ষর যে বড় হাতের, তারপর হচ্ছে গিয়ে স্প্রিং, ঋতুর নাম বসন্তকাল, এখানে স্প্রিং এর প্রথম অক্ষর এস বড় হাতের। উপাধি বা ঐতিহাসিক দিনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন আকবর দ্য গ্রেট ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র। ডিসেম্বর 16 is our victory day. Titles are not the same as occupation. Do not capitalize occupations before full name. যেমন ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গ, ওনার হেলেন স্মিথ, কোচ রিচার্ড ডেভিডসন। চিঠিপত্রে অ্যাড্রেসিংয়ের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। মাই ডিয়ার কামাল, ডিয়ার স্যার, অনারেবল চেয়ারম্যান, এটসেট্রা। বই, ম্যাগাজিন, নাটক, অধ্যায়, শিরোনাম, এসবের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। দ্য মিরাকেল মর্নিংস, অ্যানিমেলস প্ল্যানেট, দ্য অ্যারাবিয়ান নাইটস, এটসেট্রা। দিকের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে যদি তার নির্দিষ্ট করে কোনো স্থানকে বোঝায়, কারণ যে কোনো স্থানের নামে একটা প্রপার নাউন, আর প্রপার নাউন অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। দেয়ার ইজ নো পেঙ্গুইনস অ্যাট দ্য নর্থ পোল। আই লিভ ইন দ্য নর্থ, এগুলো রাইট। কিন্তু দেখো টেক 10 প্লেসেস ইস্ট ইন দ্য ডিগ, গো নর্থ দেন ওয়েস্ট, এই যে এখানে ওয়েস্টের ডব্লিউ ছোটাতে লিখছে। আই লিভ ওয়েস্ট হ্যাম, এটা ঠিক আছে। দ্য ইস্ট অ্যান্ড টার্ন ইস্ট অ্যান্ড গো টু স্ট্রেট, এটা ভুল। প্রিয় শিক্ষার্থীরা, ক্যাপিটালাইজেশনের নিয়ম সামান্য অল্প কয়েকটা, তা আমরা সেই নিয়মগুলো দেখলাম। আশা করছি তোমরা বইতে আরও বিস্তারিতভাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে সাথে পড়বে। এখন আমরা এই ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশনের উপরে কয়েকটা তোমাদের এক্সারসাইজ দেওয়া হলো এখানে। এটা 1 নাম্বারটা, এটার অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। এখানে 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে 8 হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এগুলো তোমরা এখান থেকে দেখবে। হ্যাভ ইউ সেড ইউর ফেয়ার টুডে? আই সেড টু মাই ফ্রেন্ড নো আই হ্যাভ ফরগটেন। এই যে এখানে সব ছোটো হাতের বড় হাতের মিলে দেওয়া রয়েছে। এটাকে আমরা এখানে এটা থেকে এটা করলাম। তারপরে এগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে, কিন্তু এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এই 6 নাম্বারটা আর এই 9 নাম্বারটা। এই দুইটা আশা করি তোমরা বাসায় করবে, করে তোমরা সেটা আমাদের কলেজ ফেসবুক পেজে তোমরা কমেন্টস আকারে লিখতে পারবে, অথবা তোমরা যদি কেউ আমার ইমোতের সাথে অ্যাড থাকো, তোমরা আমার ইমোতেও সেটা পাঠাতে পারবে। তো আশা করছি প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।